খাচ্ছ না কেন? এই যে খাবার, এক মুঠো ভাত, এটাই হচ্ছে সমস্যা। আমার চারপাশে যখন দেখতে পাই মানুষের ন্যূনতম চাহিদা এই এক মুঠো ভাত থেকে বঞ্চিত হচ্ছে, তখন আমার গলা দিয়ে খাবার নামতে চায় না। মানুষ কাজ করছে এই খাবারের জন্য, কিন্তু ঠিক মতো মজুরিও পাচ্ছে না। এই অনিয়ম ভাঙতে হবে। একা তুমি নিয়ম ভাঙতে চাইলেই নিয়ম ভাঙবে না। ভালো মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু শক্তি অনেক কম। তারা ভীতু, তাদের একতা ভাঙতে 1 মিনিটও লাগে না। তুমি যাদের জন্য এসব করছো, তোমার বিপদে তাদের একজনকেও পাবে না। আর যে পাটোয়ারির বিরুদ্ধে তুমি নির্বাচনে দাঁড়িয়েছো, সে পাটোয়ারি বড় খারাপ মানুষ। সে করতে পারে না এমন কোনো কাজ নেই। আমার বড় ভয় করে। তুমি এসব বাদ দাও, খাও। মাস্টার, ও মাস্টার, বসুন। বসতে আসেনি, বসাতে আইছি। মানে? মানে অতি সোজা, তাল গাছের মতো। এনেন টাকা, পুরো 50,000। লাগলে আরো 5-10 কোনো ব্যাপারই না। ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতার রিয়াকশন খুব খারাপ। সোজা হিসাব আর পথে সরিয়ে দাঁড়াবে। তাহলে নইলে কি করবেন? আপনি কি মনে করেন আপনার হুমকিকে আমি ভয় পাই? এই রহমত মাস্টার ন্যায় নীতিকে প্রতিষ্ঠিত করতে নির্বাচনে নেমেছে, আপনার মতো দুর্নীতিবাদের কাছে বিক্রি হওয়ার জন্য নয়। উত্তেজনা অতি খারাপ, ধ্বংস ডাকে আনে। টাকা নেন, সুখে থাক, আমাকেও সুখে থাকতে দেন। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। এসেছি যখন তখন তো যাবই, তবে এখনো সময় আছে, একটু ভাবেন। কি বলেন গনি মিয়া? স্যার আপনাকে যেতে বলেছেন। ও আচ্ছা, তুমি তাহলে মাস্টারের তরিকা নিয়েছো। ভালো ভালো, তবে মাস্টার কাজটা তুমি ভালো করলে না। এর রিয়াকশন কিন্তু খুব খারাপ হবে। আরে যাও যাও, কারো ধমককে রহমত মাস্টার পরোয়া করে না। কি হচ্ছে? রাগারাগি করছো কেন? আমাকে কিনতে চায়, পাটোয়ারি টাকা দিয়ে আমার আদর্শকে কিনতে চায়। আমি মানুষের দ্বারে দ্বারে যাব, তাদের মধ্যে শক্তি যোগাবো, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ওদেরকে পরাজিত করতে না পারলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। আমি ওদের ছাড়বো না। বাবা, রাঙা, রাঙা বল বাবা, তোদের ভবিষ্যৎটাকে আমি কি ওদের মতো খারাপ মানুষদের হাতে তুলে দিতে পারি? বল বল রাঙা। না বাবা, তুমি যা করেছো তাই ঠিক। এই তো, এই তো, কে বলে আমি একা? আমার সন্তান, আমার রাঙা, আমার অহংকার, বাবা, আমার অহংকার। এসো পাটোয়ারি, এসো এসো এসো। এই তোরা যা, বসো পাটোয়ারি, বলো কি খবর? রিয়াকশন ভালো না। ভালো না তা তো দেখেই বুঝতে পারছি, কখনো হবো। রহমত মাস্টারের জানের মায়া নেই, টাকারও কোনো লোভ নাই, নির্বাচনের পর থেকে সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাও নাই, আর আমার জিতারও কোনো লক্ষণ নাই। তাহলে আছেটা কি? তুমি আছো, তুমি ছাড়া আর আমার কিটা আছে বলো? বুঝতে পেরেছো, সেই জন্য ধন্যবাদ। এবার ওরে খায়া ফলাও। থানা, পুলিশ, কোর্ট কাছারি, টাকা পয়সা, ঝুট ঝামেলা সব আমার। এই নাও, ধরো। না মানে খুন খারাপি, রক্ত, আমি ওর ভয় পাই। কাজটা তুমি করো। আমি তো ভুলেই গিয়েছিলাম কাজটা আমার। তুমি নির্বাচনে জিতবা, আমি জিতাবো। তুমি ক্ষমতায় চাইবা, আমাকে ব্যবসার লাইন দিবা, আমি ব্যবসা করব। সেই জন্য যাকে সরাইতে হয় তাকে সরিয়ে দেব। পাটোয়ারি, এমনিতেই একটা মার্ডারের ফ্লেভার পাইতেছি। এই হাতে কোরবানি দেই না বহুদিন। ঈদ আসে, সবাই গরুরে যাইতা ধইরা শোয়ায়। মোল্লা গরু কোরবানি দিয়া চলে যায়, মোল্লা গরু কোরবানি দেয়, আর আমি মানুষ কোরবানি দেব। মানুষ কোরবানি। এই কে, কে ওখানে? এই লাইট বন্ধ করো। এই মাস্টার, বহুদিন আমি কোরবানি দেই না, ভালো হয়ে গেছিলাম, ভালো থাকতে দিলে না। আজ তোকে জবাই করব। ইচ্ছা ছিল নদীর পানিতে তো লাশ ভাসাবো, সমগ্র আমার বৃষ্টিতে সব নদী হয়ে গেছে। পথ ছাড়ো হবি খান, আমাকে যেতে দাও। ওই বান্দে বাচ্চা, তুই কি মনে করছিস আমি তোর সাথে মস্করা করতে আসছি? জানিস না আমি ইবলিশ, ইবলিশ, ইবলিশ। এই দশ ছলাকে
তাদের নেতাগিরি শেষ। চলে আয়। রাঙা, তোর বাবা এখনো ফিরলো না, ঝড় বৃষ্টি শুরু হলো। মা, রক্ত! রক্ত কোথায়? ওই যে পানি পানি ভেসে আসছে। রক্ত! এখানে কি রক্ত? চল তো দেখি। ধর। চলো, চলো। মানুষটাকে কে খুন করলো? তোমরা তোমরা আমার স্বামীকে খুন করেছো। তোমরা আমার স্বামীকে খুন করেছো। আই হেট পলিটিক্স। আই হেট পলিটিক্স। রাজনীতিকে আমি ঘৃণা করি। তোমাদের জন্য আমার স্বামী খুন হয়েছে। তোমাদের জন্য আমার সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, বলো। স্যার, আমার বাবাকে কারা যেন মেরে ফেলেছে। হ্যাঁ। আমি আর বিচার চাই। এই শোন। কি বললে? রান পর্যন্ত দেখা যায়? কি ছবি? স্যার, কারা যেন আমার বাবাকে মেরে ফেলেছে। হ্যাঁ, এই চুপ। তোমাকে না, দেখছিস না আমি কথা বলছি? শোনো, মাদ্রাজি ছবির ম্যাকিংই আলাদা। দেখলে চোখ জুড়িয়ে যায়। আরে না, একেবারে সব খুলে ফেললে কি আর মজা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি নেই, পৃথিবীটাই আমার কাছে মিথ্যে হয়ে গেল। তুমি আমাদের প্রতি অন্যায় করেছো, অবিচার করেছো। মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য তুমি আমাদের ছেড়ে চলে গেলে। তোমাকে যারা খুন করলো তাদের বিচার হয়নি, হবে না। তোমার জন্য কেউ নেই, কেউ নেই। মা, মা, তুমি কাঁদছো? না না, রাঙা স্কুলে যাবে না? না মা, পড়ালেখা আমি করবো না। কেন, কি হয়েছে? কি হবে লেখাপড়া করে? বাবা তো অনেক লেখাপড়া করেছিল, কি পেয়েছে? রাঙা, তোকে মানুষের মতো মানুষ হতে হবে বাবা। না, আমার বাবা খুন হবে, বিচার হবে না। দারোগা, পুলিশ, উকিল, জজ, ব্যারিস্টার কিসের জন্য হয় মা? এসব চিন্তা করে তুই নিজের জীবনটা নষ্ট করিস না। তোকে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তোকে অনেক বড় হতে হবে বাবা। আমার এখন এসব ভালো লাগে না মা, ভালো লাগে না। রোল নাম্বার 1। কি ব্যাপার, রাঙ্গা আসেনি? তার আসার সময় দেখলাম রাঙা জুয়া খেলছে। রাঙ্গা জুয়া খেলছে? সালাম আলাইকুম ভাবি। আপনি? আমি এসেছিলাম রাঙার স্কুলে বেতন দিতে। রাঙা কোথায়? রাঙা তো স্কুলে আসে না। স্কুলে আসে না? হ্যাঁ, শুনলাম এখন নাকি সে জুয়া খেলে। রাঙা জুয়া খেলে? খবরদার, এই মুখে তুই আমাকে মা বলে ডাকবি না।
তুই ভুলে গেছিস তুই কার সন্তান? তুই ভুলে গেছিস তোর বাবার আদর্শের কথা? হ্যাঁ, আমি ভুলে গেছি, সব ভুলে গেছি। আমার বাবার আদর্শ আমার কাছে মৃত। রঙ্গা! চলে যা, চলে যা আমার সামনে থেকে। কোনোদিন এই মুখ নিয়ে আমার সামনে এসে দাঁড়াবি না। আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। মা, তুমি আমাকে এত বড় কষ্ট দিলে, আমি আর কখনো তোমার সামনে আসবো না, কখনো না, কখনো না। ভাবি, সারা এলাকা খুঁজে দেখলাম, রাঙাকে কোথাও পেলাম না। পাওনি? না, পাইনি। রাগা, তুই শুধু আমার মুখের কথাটা শুনলে, আমার অন্তরের জ্বালাটা বুঝলি না। আমি কি তোর অমঙ্গল চাই রে রাগা, আমি কি তোর অমঙ্গল চাই? দুই ভুবনে দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান। তুমি থামলে কেন? বাজাও। বড় সুন্দর কথা কইলা তো। কি নাম তোমার? রাঙ্গা। রাঙ্গার ভাঙ্গা কইল কেমন কইরা? তুমি কি আমার মতো কপাল পোড়া? বর্ষ মার অসুখের খবর পাইয়া দেশে গেলাম, জ্বরে ভুগতে ভুগতে মা মইরা গেল। তোমার মা আছে? আছে, তারপরও নাই। আমি এখন ঘর ছাড়া। যাইবা কই? জানি না। তাইলে তুমি আর আমি এক আসমান এক ছাদ, দুনিয়াতে আমাগো ঘর। হাত নিলাম। গুলিস্তান, মগবাজার দেখি এত কম করে। ভালোই জিনিস। ওই মিরপুর, এই তাঁতি বাজার, কি হলো? হাত খালি কে? উস্তাদ, দেশের বাড়ি গেছিলাম, কাল থেকে কামে যাবো। ভালো, আমি চোর বাটপার সারায় খাই, বাটপারি আমার লগে চলে না। এই আজকাল খাওয়ান বন্ধ। উস্তাদ, এতদিন ধরে কাম করতেছি, একবেলা কি বিনা কামে খাওয়ান যায় না? না, কামাই করবি খাওন পাবি, কামাই নাই খাওন নাই। উস্তাদ, অসুখে মাটার দেখতে গেছিলাম, মরে গেছে, তাই আসতে দেরি হয়েছে। তোর মা মরে গেছে, তাতে আমার কি হয়েছে? কাম নাই খাওন নাই। উস্তাদ, আজকের দিনটা খাইতে দাও, কালকের থেকে কামে যাবো। ওই খালা সরস না কামে, মায়ের দোহাই দিয়া কামে ফাঁকি দে। এই তুই খাড়ায় আসস কেন? যা আছে বাইর কর। কেল তোর মা কি মরছে না বেশ্যাঘাতে নামে? সন্ত্রাসীদের নিউজ পত্রিকায় ছাপাবে, আগামীকাল পত্রিকায় তোর ছবি ছাপা হবে। সন্ত্রাসীদের হাতে মহিলা সাংবাদিক।
সন্ত্রাসী করে আঁটি বেঁধে ফেলেছ। তোকে পাঠানো হলো কল্পনা বিজনেস আর্কেরে সন্ত্রাস করে ওদের ব্যবসায় লাল বাতি জ্বালাতে। আর তুমি কোন চুলটা ছিঁড়লে? উল্টো মেয়ে মানুষের ক্যামেরায় সন্ত্রাসী পোস্ট দিয়ে ছবি দিয়ে এসেছ। ওই সাংবাদিক মহিলা যে ওখানে আসবে তা কি আমরা জানতাম? জানিতেন না? ওই সাংবাদিক হলো আমার একমাত্র মেয়ে শানু। আপনার মেয়ে? আমরা জানি না। জানবে কেমন করে? এটা হলো গোয়েন্দা স্টাইল। এখনকার অপরাধ বিদ্যার থিওরি বদলে গেছে। নিজে অপরাধ করবে, আশেপাশে নিজেদের লোককে ছড়িয়ে রাখবে। থানা, কোর্টে, হাটে, বাজারে, কাগজে, কলমে। তাই আমার মেয়ে সাংবাদিক, সাধারণ সাংবাদিক না, অপরাধ জগতের সাংবাদিক। এই রিয়াকশন কাগজের রিপোর্টার। আর আমার সারাল হচ্ছে কি বলে দাও? উকিল। পাটোয়ারি ফৌজদারি মামলা লড়ার জন্য তৈরি করেছো ছেলেকে, আর উনি নিজে হয়েছেন দেশ দরদি নেতা। যেখানে যা ইলেকশন আছে আমার কাজ হলো সেসব জেতা। কিন্তু দুঃখের বিষয় আজও জিততে পারলাম না। মন খারাপ করো না পাটোয়ারি, এবারের নির্বাচনে আমি তোমাকে জেতাবই। জয় আমার হবে না, রিয়াকশন খারাপ। এত লোকজনের সঙ্গে বলা যাবে না। এই তোরা যা। এসো, এসো। বসো। বলো কি হয়েছে? তোমার আমার পুরাতন শত্রু রহমত মাস্টারের একমাত্র শিষ্য ইউনুস গনি আবার মাথা ছাড়া দিয়ে ওঠেছে। এটা একটা সমস্যা হলো। ইউনুস গনির ওস্তাদ রহমত মাস্টারকে আমি গরুর মতো জবাই করেছি। দরকার হলে ইউনুস গনিকেও করব। আমার চাই ব্যবসা। এখন ডাইরেক্ট কোনো খুন খারাপের দরকার নেই। যদি খুন করতে হয় সময় সুযোগ বুঝে কৌশলে কাজটা সারি ফেলতে হবে। আফটার অল সমাজে তোমার একটা ইজ্জত আছে, আমারও একটা ইজ্জত আছে। যত যাই বলো পাটোয়ারি, আমার সাথে আঘাত করলে আমি কাউকে ছাড়ব না। আমি নেতা গড়ি, আবার নেতাকেই জবাই করি। ভাল পারলে তুমিও বাঁচবে না ইউনুস গনি। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকাবাসী হিন্দু মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাকে আপনারা ক্ষমা করবেন। এই বিশাল মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি এমন নেতা হতে চাই না যে নেতা বিশাল আকারে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেবে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনবেন। যদি আমি আপনাদের লোক হয়ে থাকি তাহলে এই মঞ্চ আমার জন্য নয়। আমি যা বলার আপনাদের মাঝখানে দাঁড়িয়ে বলবো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, আমার সৌভাগ্য আপনারা আমাকে আপন করে নিয়েছেন। এটা এমনই একটি এলাকা যে এলাকার একদিকে মসজিদ আর একদিকে মন্দির। এখানে ধর্মের কোনো বিভেদ নেই, মানুষে মানুষে কোনো পার্থক্য নেই। আমি আশা করব এই ভালোবাসা এবং সাম্য বজায় রেখে আমরা যেন একসাথে বসবাস করতে পারি। এই সাম্য আর শান্তি দেখে আজ একজন মানুষের কথা আমার বারবার মনে পড়ছে, যিনি আমার শিক্ষাগুরু। গ্রামের নাম কুমপুর। সেই এলাকার মানুষের বুকের ভেতর একটি নাম, একটি মানুষ সবসময় বিরাজ করত, যার নাম রহমত মাস্টার। সেই রহমত মাস্টার মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছিল যে ভালোবাসা তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। স্বার্থান্বেষী সন্ত্রাসীরা তাকে পশুর মতো হত্যা করেছিল, আজও তার বিচার হয়নি। তার সন্তান কোথায় আছে কেউ জানে না, তার স্ত্রী কোথায় আছে তাও কেউ জানে না। আপনারা আপনারা আমাকে ক্ষমা করবেন। এত কাছাকাছি করছো কেন? যক্ষাটা কইছে নাকি?
যক্ষা টক্কা হইলে তো মুশকিল। আমার শরীরটা ভালো নেই সাহেব। শরীর খারাপ হইলে তো আরো ঝামেলা। এত ঝামেলার দরকার নেই বাপু, আমি নির্ভেজাল মানুষ। এই নাও তোমার বেতন, এদিকে আসো। দাও, হ্যাঁ দাঁড়া। 100, এই 200, এই 300, এই হলো 400। যাও, এইসব বুড়ি টুড়ি আমার দরকার নেই, বুঝছো? যত সব কাছাকাছি। ভালোই হয়েছে। বাবা বাবা আমার টাকাগুলো দিয়ে দিন, আপনার পায়ে ধরি, আমার টাকাগুলো ফেরত দিন। আমার বাচ্চারা না খেয়ে মারা যাবে, আমার বাচ্চারা না। নিন, যান চাচা যান। শোবে না, শোবে না, চাকু চাকু নিয়ে আসো, আরে গরম করে নিয়ে আসো। এসব কি বলছেন? দেখি চাকু নিয়ে আসো, গরম করে নিয়ে আসো। যাও যাও বলছি, যাও। যাচ্ছি। চাকু নিয়ে আসো। এদিন চাকু। এই ঢুকা বলছি, ঢুকা। না না, আমি পারবো না। এই তুই পারবি না, তোর বাপে পারবে। আমি বলছি ঢুকা, ঢুকা চাকু, ঢুকা। কথা বলুন, এই যে কথা বলুন, কথা বলুন। হ্যাঁ খাইছে আপাই। এই 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 বেটি, ওঠ ওঠ, শোনের কথা হয় নাই। এই, এখানে কি হচ্ছে? দেখেন না বা শুয়ে রয়েছে। আপনি? আমি এক্ষুনি চলে যাচ্ছি মা। আরে কি আপনার গায়ে তো জ্বর। আমি আসি মা। না না, এই অসুস্থ শরীর নিয়ে আপনি কোথাও যাবেন না। চলুন, ভেতরে চলুন। আমি কারো করুণা নিয়ে বাঁচতে চাই না। আহা, আপনি একে করুণা বলছেন কেন? এটা তো মানুষের জন্য মানবিক কর্তব্য। চলুন, ভেতরে চলুন, চলুন। अबे दोस्त कीजिए सीरिया चल चल
সুমি, সুমি, সুমি শোনো। আজ আমার চরম শিক্ষা হয়ে গেছে, আমি আর কখনো তোমার জন্য অপেক্ষা করব না। কিরে ভাঙা, অমন করে কিদে হল? মাথা ঠিক আছে তো? ফকিন্নি যদি রাজধানী হইয়া হাজির হয়, তাইলে মাথা ঠিক থাকবো কেমনে? কি আমি ফকিন্নি? আরে গার্মেন্টসে চাকরি করস, হ্যাঁ? 900 টাকা বেতন পাস, তুই ফকিন্নি না তো কি? হ্যাঁ, বেতন 900 টাকা পাইলে কি হইব? সুতাই তো বেশি 9,000 টাকার। সুতো বেচস কেমনে? চুরি কইরা। চুরি করস? তার মানে তুই দু নম্বর? আরে দুনিয়াটাই তো 2 নম্বর, আমি 2 নম্বরই করতে দোষ কি? বসের অর্ডার, আগামীকালের মধ্যে সব মাল গোডাউন থেকে খালাস করতে হবে। পুলিশ আমাদের পিছু নিয়েছে। বস আসবে না? না, মাল ডেলিভারি দিয়ে আমি টাকা নিয়ে যাব। যা। আসলে তোর কথাই ঠিক, দুনিয়ারই 2 নম্বর। তোরে 2 নম্বর কইছি, মাইন করছাই তো? আমি কি সিনেমার নায়িকা যে কথায় কথায় মাইন্ড করো? খোঁজ কি তুই নায়িকা চাইতে কম কিসের? হ্যাঁ, এমনি কি আমি তোর লিগে পাগল হইছি? এই সত্যি তুই পাগল হইছ? কাছে আয়। আরে আয় না। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? কই না তো। আমার চোখকে ফাঁকি? বলুন কি হয়েছে, আমাকে বলুন। কি বলবো রে মা, এই দুনিয়াতে আমার তো আর কেউ নেই এক ছেলে ছাড়া। তাও সে কোথায় আছে আমি জানি না। সন্তানের মুখটা দেখার জন্য মুখটা খা খা করে। আচ্ছা, আমারও তো মা নেই, আমাকে কি তুমি একটু আদর দিয়ে যত্ন দিয়ে মায়ের কথাটা ভুলে দিতে পারবে মা? অনেকদিন পর তোমার মুখে মা ডাক শুনে আমার বুকটা ভরে গেছে মা। কাঁদবে না মা, কাঁদবে না। তুমি দেখে নিও, তোমার সেই হারিয়ে যাওয়া সন্তানকে আমি খুঁজে বের করবো। হ্যাঁ, এখন চলো খেতে যাবে, চলো। বাসন্তে, ওই শালি মল্লি কোথায়? আসছি গো, আসছি। নিশ্চয়ই আজ কোথাও দাম মারতে পারিসনি, সেই জ্বালায় মাল টানছিস। রোজগারের খোটা দিচ্ছে। রাঙা, মাসে মাসে হাত ভরে টাকা দিস, তার বিনিময়ে কোনোদিন তো কোনো কিছু চাইলি না। তোর আছে কে? তুই কি দিবি? কেন পিরিত? বাসন্তে, তোকে না 1000 বার বলেছি আমার কাছে পিরিত চাইতে আসবি না। আরে দুনিয়ার গর্ভধারিণী মা যাকে মমতা দিয়ে বেঁধে রাখতে পারলো না,
তুই তাকে পেরেতে রশিতে বাঁধবি কেমন করে? বাসন্তী, অমনের শালের মুখটা লাশ কাটার ঘরের লাশের মতো সাদা হয়ে গেল। আরে সুন্দরী, আমি তো তোর ভরা জোয়ানে দেখতে আসি না। আরে শালা, মেজাজটা যখন খিচড়ে, শরীরটা যখন বিগড়ে যায় তখন আসে। রাঙ্গা, আরে ভাঙা আলাপ করো শুরু। বাসন্তীর সামনে কথা কইতে বুক করে দুরু দুরু। চোখে কুচকাও না ভোরো, তুই কানে আঙ্গুল দিয়ে করো শুরু। এবার বলবে ভাঙা, শুনবে শুরু রাঙা। আসো। স্যার, মাপ নেওয়া হয়েছে? জি স্যার। কাল সকালের মধ্যে 4টা লাশ নেওয়ার বাক্স বানাবে। আচ্ছা স্যার, সালাম আলাইকুম স্যার। দাঁড়াও, বাক্স বানানোর অর্ডার নিলে মজুরি নেবে না? জামাতটা খেয়ে আমার জানমালের হেফাজত করতে পারবে না, তাদের অবস্থা এরকমই হবে। কফিনের দাম, আগরবাতি, মোমবাতি, তোমার মজুরি এখানে আছে। মিস্ত্রি, তুমি যা দেখেছো তা যদি অন্য কাউকে বলো তাহলে তোমার জন্য একটা কফিন বানিয়ে রাখবে। না স্যার, আমি কাউকে কিছু বলবো না। যাও। স্টেল। বস। ফকির চান এসেছেন বাজান? ইয়েস বস। যে ভদ্রলোকটি আমার টাকা পয়সা নিয়ে গেল, কাস্টমার নিয়ে দৌড়িয়া পালাইয়া গেল, তার মাপটা নিয়ে আসেন। যান। ওকে বস। বাচ্চা, এই রাঙ্গা ঘুমিয়েছে, কিন্তু রাঙ্গার মা ঘুমায়নি। মা আমার কাছে নেই, মা আমাকে পাহারা দেয়। মা যে সন্তানকে পাহারা দেয় সে ঘুমালেও শত্রুর নিঃশ্বাসে শব্দ পায়। ওঠ শোনে বাচ্চা, তুমি সাথে সাইজ করো, আমি আইতাছি। দরজাটা খুলো তো, না দাবাটা খোলো, দাবাটা খোলো। ওরা তো মুরগি, সারা মুরগি কেটে ভাসামু। আরে রেপ কেসে বাজায় কিন্তু মুরগি চলে গেছে বাজায় না। আলার ফোটা আরো খারাপ। তাহলে ঠিক আছে। হ্যাঁ, দেখছো আমার রসে করবে তো না। আচ্ছা, ভাঙা, হ্যাঁ আসলে তুই ভাঙা। আরে হয় না, এদিকে আসেন। ও পুলিশ ভাই, আরে ও পুলিশ ভাই, এই তুই কই যা। আরে পুলিশ ভাই, এই আরে পুলিশ আমি হাবিলদার। ওই কি কথা, এই এইতে মানে চোর ধরেন তো নাকি? ধরে, হ্যাঁ তো ধরেন, এই বড়টা চোর ধরে লেই। এই আমার শেষা চোর মুখ দিব। এই তুই মুরগি চুরি করেছিস? বস না, চুপ করে আসস কেন? তাড়াতাড়ি কর, নইলে কিন্তু জায়গা মতো ধরে লয়ে যাবো। বল তুই মুরগি চোর। ও স্যার, আমি মুরগি চুরি করছি।
এই রশি দাও। শালা ছেঁচড়া চোর। চল। যা 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 সাহেব আমার ভাড়াটা। আর এবারে একটু আগে গেলে তো ভাড়ার বদলে মুরগি দুইটা দিতে পারতাম। তাদের লাইসেন্স আছে না সাহেব। তাহলে তো ভাড়াই পাবি না। শোন, 10 লিগে 10 লিগে কিছু করি, তা আমি করি। আরে বেটা মানুষ চিনলি না। বাবা জয়, তুমি আইসাও। আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে 11খান সিগারেট খেয়ে ফেলেছি। বাবা, আমি একটা সমস্যার মধ্যে আছি। আমার একজন লোক পুলিশের হাতে ধরা পড়েছে, সামান্য কেস, মুরগি চুরি। বাবা, তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছো, মানুষ করেছো, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার পথ করে দিয়েছো। এখন তুমি বলো, আমি কি এত নিচুতে নামতে পারি? সরি বাবা। রিঅ্যাকশন খারাপ। আমার সওয়াল আমার কথাই শুনলো না। এটা কেমন করে হলো? হবে আবার কি? তোমার ছেলে উকিল, আমাদের কোনো কাজে আসে না। আমার মেয়ে সাংবাদিক, আমাদের বিরুদ্ধে পত্রিকায় লেখালেখি করে। অতএব আমাদের রাস্তা আমাদেরই দেখতে হবে। তা তো বুঝলাম, কিন্তু এই দুঃখ রাখবো কোথায়? এসব রিয়াকশন ভালো লাগে না। একদিকে পোলা পানের জ্বালা, অন্যদিকে গজাইছে আর এক পাতি মাস্তান রাঙ্গা। রাঙা পাতি মাস্তান না, এখন সে হিসেবের মধ্যে পড়ে। রাঙাকে এবার পুলিশ দিয়ে সাইজ করব, পুলিশ দিয়ে। বল কি কি মাল আছে? বল বল। আসি চোর সাথে এক পান এক পানিছে। পাইছি পাইছি পত্রিকা পত্রিকা দিকে তুই যাও দিকে আমার জায়গাতে। হ্যালো, পুলিশ স্টেশন। ওরে বাবা রে, হ্যাঁ ওই আমার সাথে সন্ত্রাস এবং চাঁদাবাজির অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। রাঙ্গা, আর কতবার তোমাকে গ্রেফতার করবো বলো? ইন্সপেক্টর, যতদিন পর্যন্ত প্রকৃত অপরাধীদেরকে গ্রেফতার করতে না পারবেন, ততদিন পর্যন্ত
এই রাঙাকে গ্রেফতার করতে হবে। মানে? আরে ইন্সপেক্টর, আমি অপরাধ না করা যাবে অপরাধী, তাই তো বারবার আমাকে গ্রেফতার হতে হয়। সমাজের চোখে, আপনাদের চোখে আমি একজন সন্ত্রাসী। আসলে কি আমি সন্ত্রাসী? আমি সন্ত্রাসী। চলুন চলুন চলো। অসম্ভব, এ হতে পারে না। কি হতে পারে না? আমার একটি পরিচিত ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাই নিয়ে পত্রিকায় কি সব যাতা লিখেছে। আমার আমার খুব খারাপ লাগছে। কেন? ছেলেটি কি অন্যায় করেছিল? এখানে লেখা আছে সন্ত্রাস, চাঁদাবাজি, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। আসলে ছেলেটা অনেক ভালো মা, অনেক ভালো, ঠিক তোমার মতো। মে কাম ইন, স্যার? আরে শানু যে, তা কি মনে করে একেবারে জেল পর্যন্ত চলে এলে? হ্যাঁ আঙ্কেল, আমার একটা পরিচিত ছেলে অ্যারেস্ট হয়েছে। কি নাম ছেলেটার? রাঙ্গা। রাঙা? ও, ও তো একটা ভয়াবহ সন্ত্রাসী। সাংবাদিক হিসেবে আমি তার একটা ইন্টারভিউ নিতে চাই। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। স্যারজি। ইয়েস স্যার। শানুকে সাথে করে নিয়ে যাও, ও রাঙার সাথে দেখা করবে। জি স্যার। শানু, ক্যামেরাটা রেখে যাও। ওকে। অ্যাকশন। চলুন। এই যে দেখেন, কথা বলেন, আসি। হ্যাঁ, এই যে শুনুন, বলুন কি বলবেন। এত দূর থেকে কথা হয় নাকি? কাছে আসুন। এই তো আমার সুমি হয়ে গেছে। সুমি, তুমি কেমন আছো? ভালো। তুমি তুমি এখানে কি করে এলে? আমি তোমার বউ, আমি আসবো না তো কে আসবে? আমাদের কি তাহলে বিয়ে হয়ে গেছে? তুই না হলে কি এই রাত দুপুরে আমি তোমার বিছানায় এসে শুয়েছি? আমাকে একটু আদর করবে না? ছাড়ো। ছাড়বো না, বলছি তো ছাড়বো না। তুমি আজ থেকে এখানেই থাকবে, আমার কাছে থাকবে, না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে কোথাও যাবে না। জয়ের ঘরে আজ তোমাকে আমি ছাড়বো না, এখান থেকে যেতে দেবো না। ভাই, বাবা আবার কোথা থেকে এলো? কি হলো? চেঁচাচ্ছ কেন? চিৎকার করছি কেন? আজ তোকে মাটির তলায় গাড়ি ফেলবো। আমার বাড়িতে মেয়ে মানুষের ভর্তি। বাবা, কি কথা বলছো? আমার বাড়ির ভেতর আমার চোখকে ফাঁকি দিয়ে 2 নম্বরে। এই তো এখানে লুকিয়ে আছে, দেখাচ্ছি মজা। বাবা, এটা কার ছবি? নাম কি? সুমি। সুমি? তোমার সাথে কি সম্পর্ক? আমি ওকে ভালোবাসি। ভালো ভালো, যৌবনের রিয়াকশন। কিন্তু বাবা, খালি ভালোবাসলে হবি না নে, বাপের নাম ধাম পরিচয়। বাবা, বাবা রাজনীতি করেন, নাম ইউনুস গনি। ইউনুস গনি রাজনীতি করে? বাবা, আমি সুমিকে বিয়ে করতে চাই। এই সিলেকশন ভালো, এই মেয়ের সাথে তোমার বিয়ে হবে। হুম। কাছে রেখে দাও। বাবা এত সহজে রাজি হয়ে গেল? আপনি আপনি আমার বাড়িতে কি মনে করে এলেন? মিষ্টি নিয়ে এলাম, মিষ্টি। তা তো দেখতেই পাচ্ছি। বসুন। হ্যাঁ, এবার আসল কথাটা বলে ফেলুন। আমার জয়ের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। ওরা একে অন্যকে ভালোবাসে। তাছাড়া জয় ওকালতি পাশ করেছে। আমার এত টাকা পয়সা কি রাখাবি? বিয়েটা হলি
আপনার মেয়ে সুখী থাকবে। আমার মেয়ের সুখ চাইতে তো আমি আপনার কাছে যাইনি, আপনি জাননি, তাই আমি নিজে চলে এলাম। এরা যখন একে অন্যকে পছন্দ করে তখন আপনি আর আমি রাজি হলি কিসে কত একটা কাজী ডেকে বিয়ে পড়া দেবো। হ্যাঁ, আর একটা কথা, এবারে নির্বাচনে আপনি দাঁড়াবেন না। বিআরবিতে লড়বি, তোকে কি বলবি? মা, সোজা কথাটা বলতে এত দেরি হলো? আপনি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসেননি, এসেছেন রাজনৈতিক সমঝোতার প্রস্তাব নিয়ে। আপনার মতো নীতিভ্রষ্ট মানুষের জন্য এটাই স্বাভাবিক। পাটোয়ারি সাহেব, আপনি কি করে ভাবলেন আপনার মতো একজন নীতিহীন অসৎ মানুষের হাতে আমার মেয়ের ভবিষ্যৎ, আমার এলাকার মানুষের ভবিষ্যৎ আমি সঁপে দেব? গনি সাহেব, এতে রিয়াকশন খারাপ হবে। এত বড় একটা লোভনীয় প্রস্তাব ফেরা দেবেন না। লোভী মানুষের কাছে সবকিছুই লোভনীয়, কিন্তু আমার কাছে নয়। আপনি কি ভুলে গেছেন পাটোয়ারি সাহেব, আমি কার আদর্শে মানুষ হয়েছি? প্রমাণ না হলেও এটাই সত্য, রহমত মাস্টারকে আপনি খুন করেছেন। সাবধানে কথা বলো ইউজগনি, ভোট দেবেন না পাটোয়ারি সাহেব। আজ থেকে মনে করবেন ইউনুস গনি মৃত, রহমত মাস্টার জীবিত। এই ইউনুস গনি রহমত মাস্টার হয়ে আপনাদেরকে তীরে তীরে মারবে। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। ওই! খেলা হবে ময়দানে। যান, মিষ্টিগুলো নিয়ে যান, কুত্তা বিড়াল রেখা হবেন। টুপিট, কান্দিস না রে আয়না, ও আয়না কান্দলে লাগে ব্যথা, কান্দা বুক ভাসাইস না রে আয়না। দারুণী কি বুঝলে গেছি রে আয়না, বাকিটা তুই গা। তুই কান্দিস না রে ভাঙ্গা, ও ভাঙ্গা কাঁদলে লাগে ব্যথা, একা একা থাকতে রে ভাঙ্গা, ভালো লাগে না রে ভাঙ্গা। কি ব্যাপার, কথা বলছেন না যে? কেন বারবার আমাকে বিরক্ত করতে আসেন? দেবার মতো কি পরিচয় আছে আমার? আমি একজন সন্ত্রাসী, 16 আনা সন্ত্রাসী, বাস। শুধু সন্ত্রাসী যদি হবেন তাহলে সেদিন কেন আমার ইজ্জত বাঁচিয়েছিলেন? আমার চোখের সামনে কাউকে অপমানিত হতে দেখলে খারাপ লাগে, তাই। এই খারাপ লাগার অপর নাম মানবিকতা। তার মানে আপনার মানবিক গুণগুলো এখনো আপনাকে ভালো কাজ করার জন্য তাড়া করে? ভালো কাজ? আজ পর্যন্ত আমি কোনো ভালো কাজই করিনি। স্কুলের বই খাতা বিক্রি করে জুয়া খেলেছি, বাবার মতো একজন সৎ মানুষের সমালোচনা করেছে, ঘৃণার চোখে দেখেছে, মানুষের মাথায় আঘাত করে তাদের সম্পত্তি ছিনিয়ে এনেছে। আর কি শুনতে চান? এই ম্যাডাম, লিখতে পারবেন না। কেন? আমার দুর্দশার কথা কাগজে লিখে আপনি ব্যবসা করতে চান, রাতারাতি বড় সাংবাদিক হতে চান? আমি তা হতে দেব না। বড় সাংবাদিক আমি হতে চাই না। আপনাদের কষ্টের কথা লিখে মানুষকে জানাতে চাই। কেন জানাবেন? যাতে মানুষ আপনাদের ভুল না বোঝে, আর আপনারাও মানুষকে ভালোবাসতে শিখেন। কি হবে মানুষের ভালোবাসা পেয়ে? মায়ের ভালোবাসার জন্য যার সারা অন্তর খা খা করছে, তার কাছে দুনিয়ার সব ভালোবাসা তুচ্ছ, তুচ্ছ, সব তুচ্ছ। জানেন মেম সাহেব, একটা কসম, আমাকে আমার মার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। আমি কমিশনার সাহেবের কাছে আপনার কথা বলবো। কি বলবেন? আমি সন্ত্রাসী নই, এই তো আমি সন্ত্রাসী নই, এই তো।
আমাকে বিরক্ত করতে আসেন। দেবার মতো কি পরিচয় আছে আমার? আমি একজন সন্ত্রাসী, 16 আনা সন্ত্রাসী, বাস। এই ম্যাডাম, লিখতে পারবেন না। কেন? আমার দুর্দশার কথা কাগজে লিখে আপনি ব্যবসা করতে চান? রাতারাতি বড় সাংবাদিক হতে চান? আবারও রাত্রি লেখাপড়া? হ্যাঁ মা, এই তো হয়ে এলো। হ্যাঁ, এই যুবকটিকে জেলের 14 শীতের আড়াল থেকে বের করতে হবে খুব শিগগির। খুব মায়া মায়া চেহারা। মায়া মায়া না কচু, কসাই, একদম কসাই। ওকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে একদিন বাসায় নিয়ে আসিস, দেখবো ছেলেটাকে।